বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে তেলকই। একটু মশলা বানিয়ে নিব। 1 চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, হলুদের গুঁড়া আধা চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, আদা রসুনের পেস্ট 1 চামচ ভরে ভরে, একটু পানি দিব। যে মশলাগুলো আমরা সাধারণত খাই সেই মশলাগুলাই, এটা আসলে এই মাছটা যদি আপনি মশলাটা বেটে রান্না করেন অনেক মজা হয়। যাই হোক, আমরা তো বেটে রান্না করি না, সাধারণত গুঁড়া মশলাই খাই। তবে একটুখানি ভিজিয়ে রাখলে 10 মিনিটের মতো মাছ ভাজতে ভাজতে এটা যতক্ষণ ভিজানো, মানে মাছ ভাজতে ভাজতে যতটা হয় আর কি। যেটা হয়ে গেছে, এবার চলে যাব মাছ ভাজতে। এখানে আমি 500 গ্রাম কই মাছ নিয়ে নিয়েছি, আর এটাকে ভালো করে ধুয়ে লবণ এবং শুধু হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন ভেজে নিব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। মাছগুলো উল্টে পাল্টে প্রায় 5 মিনিট ভেজে নিয়েছি, আর এখন এটাকে উঠিয়ে নেব। মাছগুলো শক্ত করে ভাজবেন না। এখানে আধা বাটি নিয়ে নিয়েছি এই যে পেঁয়াজ বাটা, এই সব মশলাগুলো যেটা বানিয়ে নিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। আগে আমাদের মা চাচিরা ওরা কিন্তু মশলাটা বেটে তারপর রান্না করতেন, সেই তরকারিটা বেশি মজা হইতো। যে কোনো তরকারি মশলা বেটে রান্না করতে। এখানে ছোট ছোট দুটা টমেটো এটা বেটে নিয়েছি, সেটা দিয়ে দিই। বেটে নিয়েছি বলতে কি, ব্যান্ড করে নিয়েছি। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর খুব ভালো করে কষিয়ে নিব। একটু সময় নিয়ে কষাতে হবে, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধ, টমেটোর কাঁচা গন্ধ, আদা রসুনের কাঁচা গন্ধ সবগুলো চলে যায়। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, আর একটু কষাতে হবে। এখানে এখন আমি দিয়ে দিব একটা টমেটো। এই যে এইভাবে কেটে দিয়ে দিলাম একটা টমেটো। এটা না দিলেও পারেন, কিন্তু এটা দিলে ভালো লাগবে। আর এই যে 5টা কাঁচামরিচ মাঝখান থেকে ফেলে দিয়েছি আর কি। এখন এগুলো একটু কষিয়ে নিব এই মশলাটার সাথে। টমেটোটা দিয়ে আরও 2 মিনিট কষিয়ে নিলাম, আর দেখেন কষানো হয়ে গেছে, চারিদিকে তেল ছাড়তেছে, এই যে তেল পুটপুট করতেছে। আর এখন আমি দিয়ে দিব পানি। পানি বেশি দেওয়া লাগে না, এখানে 100-150 গ্রাম পানি আছে, প্রায় 100 গ্রাম হবে না, আমি 100 গ্রাম পানি আছে, সেটা দিয়ে দিলাম। কারণ অনেক ঝোল এটাতে থাকবে না। ঝোলটা বলো কিসে পড়েছে। আর মাছগুলো দিয়ে দিব। আমি খুব ভালো করে মশলা কষিয়ে নিয়েছি, কাঁচা গন্ধের কোনো আর ভয় নাই। আমার অল্প পরেই হয়ে যাবে তরকারি, এটা বেশিক্ষণ লাগবে না। এটা আমি এখন একটু ঢেকে দেব 4-5 মিনিটের জন্য। এটাকে আমি 5 মিনিট রান্না করে নিয়েছি, আর নেড়ে দেই নাই, এইভাবে ঝাঁকিয়ে দিয়েছি। এই যে নেড়ে দিবেন না, মাছগুলো ভেঙে যাবে তাহলে। আর দেখেন মাশাআল্লাহ কত সুন্দর কালার। এভাবে যদি একটু তেলকইটা রান্না করি, খেতে অসাধারণ। একই মশলা কিন্তু একটু ভিন্নভাবে রান্না করলে অনেকটা মজা লাগে। আরেকটা কথা, এখানে আমি টমেটোগুলো দিয়েছি, সেগুলো বেশি টক না। আর যদি আপনারা মনে করেন যে টমেটো বেশি টক, তাহলে অল্প একটু চিনি, আধা চামচ চিনি দিয়ে দিয়ে। আর আমরা চিনিটা খাই না তরকারিতে।